لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه معزز حاضرین মুরব্বিয়ান নিজাম ভাই আজকের এই মহফিলের মহামান্য সভাপতি উস্তাদুল মুকররম উস্তাদুল আসাতিজা ওয়াল উলামা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা আল-গনি মাদ্দাজিল আলী দিগর উলামা কিরাম আসাতিজা ইজাম हमारे अपना सामने सूरा निसा 115 नंबर आयत की आलोचना करने लगी इजाजत अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতটি পরিবার মধ্যে বর্ণনা করলেন যারা নবীজির উল্টা করবা মুখালিফতি করবা হিদায়াত জাহির হয়ে যাওয়ার বাদে অর্থাৎ নবীজির তফসির আনার বাদে কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার বাদে শরীয়তের আহকাম পরিষ্কারভাবে বর্ণনা হওয়ার বাদে জানিয়া বুঝিয়া এর বাদে যারা এগুলার মানতা নাই ফিরে যাইবা ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন আর মুমিনগুলোর রাস্তারে ছাড়িয়ে দিবা ছাড়িয়া অন্য রাস্তায় অবলম্বন করবা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা বন্দা দেবাই ফিরে দিব আমি আল্লাহর তারে ফিরে দিলাম অনুসলিহি জাহান্নাম আর তারে দুজকের গাড়া ঢালি ওয়াসাআত মাসীরা আর এই যে ঠিকানা দেখান এই ঠিকানা এখানে হলো বাদের ঠিকানা আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাইছেন আপনাদের যে নবীজির তশরিফ আনার বাদে আর এখানে আসমানি কিতাব হইল অন্য কিতাবের অনুসরণ আমরা করতাম না আমরা মানা লাগবো আমরা নবীজি মানা লাগবো আমরা নবীজির কিতাব এখন জমিন তৌহিদ কিতাবর বা ইনজিল কিতাবর আইন কানুন চলের নিসাব হল যদি ইনজিল কিতাব প্রকাশ পায় তো বুঝাইয়া দেয় মানবার লাগি আপনারা মানতে পারবানি আপনারা আর আল্লাহ আমরা নবীজিরে দিলেইছেন এবং হিদায়াতের দারমাদার আল্লাহ পর্যন্ত পৌঁছিবার দারমাদার হইল আমরা নবীজি বাতাই দেওয়া রাস্তা আমরা নবীজি বাতাই দেওয়া রাস্তার উপরে চলা লাগবে আর নবীজি সাহাবায়ে কেরাম হল এবং গোটা মুমিন হল যে রাস্তা বাই দিয়ে চলতা ওগুবাই দিয়ে চলা লাগবে এগুলো গিয়া যদি বাতারে বাঁচি যায় তাইলে
আল্লাহ কইতে হে বাকিরা যদি আগেতে আমিও তারে অঙ্কা করিয়া দিলে তবে যাইতে যাইতে যাইব কেন যাইব দুজব এই ঠিকানাটা বড় বাদ ঠিকানা ও মর্ম অনুযায়ী ও আয়াতর মর্ম অনুযায়ী 29 নম্বর বার সূরা আল-কলম 44 নম্বর আয়াত আল্লাহ পাক বর্ণনা করছেন ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস এই হাদিসে এই কিতাবগুলোরে আল্লাহর কালাম যে মানুষে অস্বীকার করব ইনকার করব আমারে আর তারে সাড়ি দেখো আমারে আর তারে সাড়ি দেখো একদম কি মূলক কথা আমরা বেশ রাগ হইলে করি না যে ছাড়ো আমারে আমারে আর তারে সাড়ি দেখো সানাস্তাতিরুহুম মিন হাইসু লা ইয়ালামুন আমি ধীরে ধীরে ওলার জায়গা থেকে ওলার জায়গা থেকে পৌঁছে যাব এরা বুঝু হইব অর্থাৎ ঠিকানা হইব দুজব ধীরে ধীরে বন্ধা বাদ ঠিকানার আশ্রয় লইব এর কারণে আমরা নবীজির উপরে যে কিতাব নাজিল হয়েছে কোরআন শরীফ এবং নবীজির আহাদিস গুলারে বালা করে মানিয়া এবং নবীজির সুন্নত মোতাবেক আমরা জীবন ধারণ করতে হইব অন্য কোনো বই পুস্তক অন্য কোনো কিতাব এমনকি আসমানি কিতাব হইল এগুলারে এখন আমরা মানার সময় নাই আমরা মানার দরকার হইল আমরা নবীজির কিতাব চন্দ্র তারকায় আলো দে দিনও নাই নাই দিন জানলে চন্দ্র আকাশ তলে নাই দেয় আলো দেয়নি দেয় না কেন এখন সূর্য আছে আমরা নবীও নবী নাইনি সূর্য এখনো আসেন এই সূর্য আসেন সেই হিসাবে আমরা অন্য কোনো পুস্তকে অনুসরণ করতে পারি না আমরা অনুসরণ করা লাগবো আমরা কোরআন শরীফ मूसा अलैहिस्सलाम से अल्लाह जमीन प्रेरण করার বাদে পান করবে পানেওয়ালা সাগে দিস না মানছেন না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সম্বন্ধে সূরা সহ 5 নম্বর আয়াত বর্ণনা করছেন ওয়াইদ কালা মূসা লিকাওমিহি ইয়া কাওমি লিমা তুযুনানি মূসা আলাইহিসসালাম তার কওমরে বললেন আমার কওম আমারে তুমি দেন সেটারাই কি ওয়াকাত তাআলামুনা আন্নী রাসূলুল্লাহ তুমি দেন তো জানো না এই কথা যে আমি আল্লাহর রাসূল ইলাইকুম তোমাদের কাছে আমার পাঠানি এর বাদে ফালাম্মা যাবু আযাক আল্লাহ যে সময় তারা ঠেলা হয়ে গেল কি বের হয়ে গেল কি আল্লাহ বেড়া করে দিয়েছে মানুষের সময় ফাতারে দিতে ভালো লাগে যে আল্লাহ রশি করে দিলে আমরা অনেকে মনে মনে ওখান কইতাম ভাই আমি চুরি করলেও ডাকাতি করলেও মানুষের লগে অন্যায় ব্যবহার করলেও আমি তো বেমার আজার করিয়াম না আমি ভালো অবস্থাশালী আমার ইজ্জত দিতরা এটা মনে মাঝে আই কার সময় তারপর আপনার জানবা কথা যে আপনার রশি আল্লাহ করে দিচ্ছে আপনি যে বালার উপরে ইলা না আপনার রশি যে আল্লাহ করিয়া দিচ্ছেন বন্দা যে ফিরি যায় এই সময় আল্লাহ তাআলা তার ফিরাবাই দিয়া অঙ্কা করিয়া দিলে আরেক আয়াতের মধ্যে সূরা সফ পাথর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বর্ণনা করছেন কুশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম জালিমও বললে এবং তার সঙ্গীও বললে জমা করিল ওমা কানু ইয়াবুদুনা তারা যারা ইবাদত করত সবে জমাইল জমাইয়া কিতা করতা জমাইয়া অমিন দুনিল্লাহি ফাহদুরহুম ইলা সিরাতিল জাহিম আল্লাহ ব্যতীত বাকি যারা জমাইয়া যারা তারা উপাসনা করত আর সবগুলো রাস্তা দেখাইয়া দেও সিরাতে জাহিম সিরাতে মুস্তাকিম না সিরাতে মুস্তাকিম আল্লাহ রাস্তা আর সিরাতে জাহিম হইল দুজকের রাস্তা এরা দুজকের রাস্তা ওটা দেখাইয়া দিল কত বুঝা গেল নবী না মানলে নবীর সুন্নত না মানলে যে কোনো সময়ে যে নবীরে পাঠাইছেন ও নবীর অনুসরণ এবং তার তরিকারে না মানলে ঠিকানা বন্ধ হবো কেন হইব দুজক ঠিকানা হইব আরেক রাত সূরা মুমিনুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বর্ণনা করছেন
ইয়াহসাবুনা আন্নামা নুমিতুহুম বিহি মিন মালিন ওয়া বানিন, তারা ধারণা করেনি আমি তাদের সাহায্য করিয়া দম দিয়া তারা আওলাদ দিয়া। আমার ভুলাইনও বেশ, আমার দমও বেশ, এখানে মনোমাজে গৌরব হয়। আল্লাহ বর্ণনা করতে যে ইলা ধারণা হয়নি যে তারা দম বেশ দিছি, তারা আওলাদ বেশি দিছি। নুসারিউ লাহুম ফিল খায়রাত, তারা লাগি বালাই আমি জলদি করিয়া যে বেশ বেশ করে বালাই দান করিয়া তারা বালাই রূপে আছে, ওখান মনে করেননি। বাল্লা ইয়াশউরুন, বরঞ্চ এই কথা না বুঝিয়া ওখান চিন্তা করে তারা বুঝে না যে হক রাস্তা ছাড়ি দিছে, নাফরমানি পারে গেছে, আল্লাহ তাআলা তারা হুকুমকে আপনি দিয়েছে, এখানে কিন্তু বুঝে না। আবার কইছে সূরা আনাম 44 নম্বর আয়াত, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যে সময় নসিহতরে মানুষে ভাবিলা বালা বলে কাজ করবা, নসিহত জমিনে বহুত চলে, কিন্তু নসিহত গুলার বাদ দিতে গিয়ে মানুষের সময় ফিরে যাইব। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, প্রত্যেক জিনিসের দরজা আমি খুলিয়া দিলে তার কাছে বালাই বসিব। হাত্তা ইলা ফারিহু, বালাই বাইতে বাইতে হে খুশ হয়ে গেল, বাবা করে খুশি উঠিল, বিমা বহুতু তারা যে দান করা হয়েছে এর কারণে হে বড় খুশ। এই খুশ হওয়ার মধ্যে আকাশ না বাগতাতান, হঠাৎ করিয়া আমি তারা দড়ি দিব। ফাইদা হুম মুখলিসুন, এবারে নামে দুই দিবা, কিন্তু নিরাশ হয়ে দিবা, সব ধ্বংস হয়ে দিব, বরবাদ হয়ে দিব। আল্লাহ রসুলের রাস্তায় ছাড়িয়া যদি আপনার পোশাকে তারপরে আপনার ধনী হয়ে যান, কি আপনার সন্তানাদি বেশি হয়ে যায়, জমিন মানে ইজ্জত দেন, তবু আল্লাহ তাআলা ফরমাইতরা একদিন ধর্ম হঠাৎ করিয়া আর এই ধরার বাদে একবারে নামে হয়ে যায়, আল্লাহ ধরার ধর্ম নতুন করিয়া ধর্ম বুঝাইছে। আল্লাহ নবীর রাস্তা ছাড়িও না, রাস্তায় বাবা করে করিয়া এখন নবীদের অনুসরণ করো। আরেকটা সূরা আহজাব 58 নম্বর আয়াত আল্লাহ বর্ণনা করছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যারা আল্লাহ রাসূলের এবং আল্লাহ রাসূলের তাকলীফ দিব, সেটাইব আল্লাহ এবং আল্লাহ রাসূলের নবীজিরে সেতানি, নবীজিরে তো সামনে রয়েছে, আল্লাহরে সেতানি কিলা, আল্লাহরে সেতানি কিলা, কেউ আল্লাহরে পাইছেন নি সামনাসামনি আপনারা পাইছেন? আল্লাহরে সেতানি হইল গিয়া নবীজিরে সেতানি, নবীজির কথারে না মানা, আল্লাহর হুকুমে না মানা, ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেতানি হইল গিয়া আল্লাহ নবীরে সেতানি। অন দুঃখ দিলে দুঃখ পান কে? আল্লাহ। আল্লাহ যারা ইলা সেতাইব আল্লাহ তাআলা ফরমাইতে লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা এই যারা সেতায় এরা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ লানত দেন, অভিশাপ দেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সেতাইব। বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো মানুষের দুঃখ দেয়, রাসূলুল্লাহর মান সম্মান সম্বন্ধে অবমাননা করে, কটাক্ষ করে, তাই এই কটাক্ষ এটা যায় কার কাছে? মহান আল্লাহ তাআলার কাছে। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মানুষগুলোর উপরে তার তরফ থেকে লানত দেন, শুধু দুনিয়াতে নয়, দুনিয়া এবং আখিরাতে। একবারে চিরতরে লানত হয়ে যায় মানুষ, যে মানুষ আল্লাহ রাসূলের বিরুদ্ধে আঙ্গুল উঠায়, আল্লাহ নবীর বিরুদ্ধে মাতে, আল্লাহ নবীর সেতার তাকলীফ দেয়। আল্লাহ নবীরে মানা লাগবে, আল্লাহ নবীর রাস্তায় দরিয়া রাখা লাগবে, ও রাস্তায় চলা লাগবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বর্ণনা করছেন আরেক আয়াত, সূরা আনামের 110 নম্বর আয়াত, যে সময় বান্দা ফিরে যাইব আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তা থেকে, وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ, আমি তার দিল বদলাই দিলে, একবারে দিল বদলাইয়া দিলাই, সৌত বদলাইয়া দিলাই, যারা তারা ইমান আনছে না হইলা মাকতুবা, ঠিক হলো তারা দিল একবারে বদলাই দিলে, বাদে চেষ্টা করলে হইতো না, এবং আযারহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা দিলি অন্ধকারিতার মাঝে তারা গুড়া থাকবো, চক্কর দেওয়ার থাকবো, বলে আমি তারা দিল নষ্ট করে দিলে। নবীজির বিরুদ্ধে চললে, নবীজির বিরুদ্ধে মাতিয়ে দিল কি হয়? জিন্দা হয় না মুর্দা হয়? দিল মুর্দা হয়ে যায়। এই মানুষের
সত্যমিথ্যা যাচাই করতে পারতো না, এগুলো দিন আল্লাহ তাআলা বলে দিলেন, পরিবর্তন করে দিলেন। ও নবী দিয়ে ফরমাইছে, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, নবী দিয়ে ফরমাইছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান রিওয়ায়াত করছেন, قال كل امتي يدخلون الجنه الا من ابى। নবী দিয়ে ফরমাইছেন, আমার প্রত্যেক উম্মত বেহেশত যাবে, ইল্লা মান আবা, যে ইনকার করব এ যাইতে না। সব উম্মত বেহেশত যাইবে, একমাত্র যাইতে না কে, যে ইনকার করব, নাফরমানি করব। সাহাবী বলে, আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মা ইয়া আবা, কে ইনকার করব, অস্বীকার করব? বলে, কাল মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করলো, আমার হুকুম মানলো, আমার সলাপতি দিয়ে চললো, ঈমানের দৃঢ় আমারে আমার আসানি ফাকাদ আবা, যে মানুষে আমার নাফরমানি করলো, আমার হুকুম মানলো না, আমার সুন্নতে ইখতিয়ার করলো না, এই মানুষে ইনকার করলো, এই মানুষ আমার গুরুর মানুষকে ভালো দিব, এই মানুষ মুনকির ইনকার করবে বলা, এই মানুষ জগৎ দায়িত্ব পারতো না, বাদবাকি ছাড়া ব্যস্ত রাখবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে, নবী বর্ণনা করছেন, ইবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন রাবি পুত্র قال وعدنا رسول الله صلى الله عليه وسلم يوما بعد صلاه الغد, একদিন ফজরের নামাজের বাদে নবী দিয়ে আমাদের ওয়াজ করতেন, ফজরের নামাজের বাদে আমাদের নবী দিয়ে ওয়াজ করতেন, মাউইজাতান বালিগাতান যারাবাত মিনহাল উয়ুন, এমন ভাবে নবী দিয়ে তকরির করছেন যাতে চকুর বাণী কেউ আটকিয়ে থাকছে না, চকুর বাণী জোর জোরাইয়া বাইয়া করছে, আর নবী দিয়ে ওয়াজ করছেন, ও ওয়াজিলাত মিনাল কুলুব, এবং দিল খাফিয়া উঠছে ওলা তকরির নবী দিয়ে ফরমাইছেন। সাহাবী আরজ করছেন, ইয়া যে ইন্না হাযিহি মাউইজাতুন মুওয়াদিইন, এই নসিহতে বুঝা যায় এক বিদায়ী ব্যক্তির নসিহত, যে এই আর নসিহত করতে নয়, এই একবারে বিদায় নিতে আল্লাহ বাটে ওয়াজ করতে। এই পরিমাণ নবী দিয়ে ভারীভাবে তকরির করছেন, ওয়াজ করছেন, সাহাবী বলে যার কথা এখানে দিচ্ছে, ও নবী দিয়ে ওই সময় জিজ্ঞেসেন, ইয়া রাসূলুল্লাহ ফামাযা তা'আদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কিতা নসিহত করতে চাই না, আপনি নসিহত করো তো, আমরা কিতা করতাম? এই পরিমাণ ওয়াজ করছেন, সাহাবী বল দাঁড় এখানে দিচ্ছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কিতা নসিহত করতে আমাদের? আল্লাহ নবী বললেন, কালা উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমার সামনে ওসিয়ত করি আর তাকওয়া লাগিয়া। তাকওয়া হইল দিলের ফরজগারি, তাকওয়া দিলের ফরজগারি, দিলের ফরজগারি উপরে মজবুত করিয়া দরতা, দিল ফরজগার না হইলে কোনো ফরজগারি কামাইতো না, ভালো ফরজগারি কামাইতো না, দিলের ফরজগারি লাগবো। আমি তোমার সামনে ওসিয়ত করি আর দিলের ফরজগারি, আল্লাহর দরজা ভিতরে আরো আর জাইন হাকিম থাকবা, মুমিন হাকিম জাইন থাকবা, জাইন বড় থাকবা, এনার কথারে মানিও, এনার অনুসরণ করিও। ওয়াইন আব্দুল হাবশিয়ুন, যদি হাবশি একজন গোলাম কথা হয়ে যায়, বড় হয়ে যায়, তাইলে তার বিভাগীয় আছে হাবশি কথা না দিয়া তার হুকুমে তুমি মানিও। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরা, কারণ যারা পরবর্তীতে এই জমিনে পৃথিবীতে বাঁচিয়ে থাকবো, বহুত কিছু করে ইখতিলাফ হবে, এই পৃথিবীর জমিনে দেখবো, মতানৈক্য দেখবো, বিভ্রান্তি দেখবো, মানুষের মাঝে গুঁড়ো গুঁড়ো দলে দলে বিভক্ত হওয়া দেখবো। ইখতিলাফান কাসীরা ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ঔষধ তুমি যেন বাঁচিয়ে থাকিও, নিত্য নতুন জিনিসের থেকে পরহেজ করিও। ফাইন্নাহা দালালা, এটা সব হলো গুমরাহি, ভ্রষ্টতা, অনুসরণ করলে তুমি যেন গুমরাহি হয়। আমার আদরাকা যালিকা মিনকুম, ইলা সময় ইলা ইখতিলাফ যারা ফাইলি ভাই, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, ঔষধ মাতাল লাগিয়া জরুরি হইল আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিন হল, সাহাবায়ে কেরাম মাঝে যারা খলিফা হল এবং তামাম সাহাবী হল, এরা অনুসরণ করিও। আদু আলাইহা বিন নাওয়াজিজ, মানে দাঁতিয়া গাইন দাঁতিয়া খামরবানি করিয়া থাকা লাগে, তো ওরা খামরবানি করিয়া থাকিও, ইখতিলাফের মাঝে তুমি দেন ঢুকিও না। ওসিয়ত করতেন আল্লাহ নবী, ইখতিলাফ দেখবায়
ইখতিলাফ মাথা হারাইও না। ইখতিলাফ দেখবাই, ইখতিলাফের মাঝে মাথা হারাইও না। এটা তো বিবেচনা আমরা মাঝে গিয়ে এবার কমে গেছে। এটা কমছে না কোন দল হইছে আল্লাহ পর্যন্ত বলছি তো এই কমে যাইছে। নবীজি বলেছেন ইখতিলাফ বেশি দেখবাই উভয় তো বাঁচাই দিয়েছেন কোন কত করতা নবীজির সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতে আপনারা একবারে কাপড় মারি করিয়া মজবুত করিয়া থাকতা দুলাটুলি করতা আল্লাহ নবী ফরমাইছেন। দুলিলেও কি তৈব আমার ইসাক কি রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখানিমতি হইব, যেটার পরিণাম হইল গিয়া দুজক। দুজকে যাওয়া ছাড়া অন্য বিকল্প কোনো ব্যবস্থা নেই। আরেক হাদিস শরীফের মাঝে আল্লাহ নবী বর্ণনা করছেন, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নবুয়ত করছেন, আল্লাহ বালাগাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহ নবী বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস তৈয়া লাম তাদিলু মা তামাসসাকতুম বিহিমা, যত সময় পর্যন্ত এই দুইটারে ধরিয়া রাখতে হবে অত সময় পর্যন্ত তুমি দেন কষ্ট হইতে না, গুমরা হইতে না। একটা হইল কিতাবুল্লাহ, আরেকটা হইল সুন্নাত নবী। একটা হইল আল্লাহর কিতাব আর আরেকটা হইল নবীর সুন্নাত। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত নবী, আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নাতের বালা করে আঁকড়িয়া ধরতা। ও নবীর সুন্নাত কোন জিনিস হাদিস দ্বারা প্রমাণিত, কিতাব দ্বারা প্রমাণিত। নবীর সুন্নাত কোন জিনিস ও সুন্নাতের উপরে বালা করে মজবুত হইয়া থাকতা। যদি দরিয়া থাকেন আমল করলা সব পাইলা আর আলাদা ফ্যাসিলিটি কোনটা আসেনি। নবীজি বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই রিওয়ায়াত করছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, আমার উম্মতের মাঝে যে ফাসাদ হয়ে দিব, যে সময় ইখতিলাফ হয়ে দিব, তরবার সৃষ্টি হয়ে দিব গিয়া, ওই সময় আমার সুন্নতের দলবালা করে মজবুত করিয়া করিয়া রাখবো। ফলে আজরু শাহীদিন, অন্য রিওয়ায়াত করেছে আজরু মিয়াতে শাহীদিন, 100 শহীদের দরজা তার হাসিল হইব। সুবহানাল্লাহ। বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল জিন্দাবাদ, হযরত আল্লামা শাহাবুদ্দিন সাহেব জিন্দাবাদ। অন্য কোনো পুস্তক আদি, অন্য কোনো বই, অন্য খেলার অনুসরণ আমরা করতাম না। সহি হাদিস শরীফের মাঝে আইছে, ইমাম দারামি রহমাতুল্লাহ আলাইহি তাই জানতেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি তাই রিওয়ায়াত করছেন, আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর ইবনে খাত্তাব নবীজির কাছে তসলিম আনছেন, বিনুসখাতিন মিনাত তাওরাতি, বারাবরি খেয়াল করবা, বিনুসখাতিন মিনাত তাওরাতি, তাওরাতের এক হিস্সা লইয়া উমর ইবনে খাত্তাব নবীজির কাছে আইছেন তৌহিদের হিস্সা লইয়া। এই সময় তো তৌহিদ এলাকার এলাকার মতো বদলাই যায়, কিন্তু আসমানি লই গেছিল অনেক নুসখা লইয়া উমর ইবনে খাত্তাব নবীজির কাছে আইছেন। আইয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযিহি নুসখাতুন মিনাত তাওরাতি, ইয়া রাসূলুল্লাহ কোরআনের লগে তৌহিদের এক অংশ লইয়া নবীজির সামনে আইছে। কোরআন পড়ার বাদে নবীজি কোনটা মাটিতে না থাকাটা আনামতি থাকছে মাটিতে। উমর রাদিয়াল্লাহু তাআলা আমি কান মর্মনি লইয়া যে পড়িতাম, ভাষার প্রকাশ করছেন না, পড়িতাম নি এখান থেকেই শুননা না দিকে হাজির হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি নুসখাতুন মিনাত তাওরাতি, এখান তাওরাতের একটা অংশ, তাওরাত কিতাবের অঙ্গ। নবীজি কোনটা মাটিতে না তাই মনে করছেন উমরে যে নবীজির মনে হয় আনামাতি থাকাকান সন্তুষ্টির ভাব যে আমি পড়িতাম বা যারা ইয়াত্রা পড়া আরম্ভ করে দিচ্ছে। ওয়াজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যারু, আল্লাহর নবীর চাল মুবারক পরিবর্তন হওয়া লাগাইছে। উমরে নবীজির সাহিত্য কিতাব পাইছি আর পরিত্রা আর নবীজির চাল মুবারক পরিবর্তন হওয়া লাগাইছে, পরিবর্তন বদলের চাল। ফাকালা আবু বকর সাকিনাত কা সাওয়াকিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসুল বাত আসলা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাড্রেস করিয়া কিতাব করিয়া কইছেন, হে উমর সাকিনাত কা সাওয়াকিল, তোমার লাগিয়া খান্নাওয়ালা হলে খান্দক এত না এখানে এক ধরনের একটা কথা
যেটা আমার ভাষায় আমরা কাগজি ভাষায় কই যে মরিয়া বুড়ো আসলে মরিদিটা কেন লাগি না এনে যে কই মরিয়া বুড়ো অর্থাৎ খামটা ভালো নয় ওখান বুঝাইবার লাগে কইছে সাকিলাত কা সওয়াকি হারানে वाला मैं तुम्हारे हारे लेकर তুমি দেখলে না নি মা তারা বিমদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখলে না নি আল্লাহ রাসূলের চেহারা মুবারক বাই দিয়া ফানাজারা উমর ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চেহারা মুবারক বাই দিয়া সাইজুন সাইয়া দেখছেন যে চেহারা রং পরিবর্তন হয়ে গেছে গিয়া লগে লগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তওরিতর নসখা আটাই দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা আরম্ভ করছেন আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহি ওয়া গাযাবি রাসূলিহি আমি আল্লাহর কাছে ফানা চাই আর আল্লাহর গজব থেকে আল্লাহ রাসূলের গজব থেকে আমি ফানা চাই আর নাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়ান আমি সন্তুষ্ট আল্লাহ আমার রব ইসলাম আমার ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী ওনার উপরে আমি সন্তুষ্ট আর কিতাব পাঠাই দিয়েছেন ফাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ নবী ফরমাইছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি আমি কসম থেকে বিয়ার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান যে খোদা তাআলার কুদরতের হাত মুবারক লাউ বাদালাকুম মূসা আজকের দিনে যদি মূসা আলাইহিস সালাম নিজে তশরিফ লইয়ায় এটা তো গিয়া তাওরীত পান কিতাব আরে যদি মূসা আলাইহিস সালাম এই সময়ে পৃথিবীতে তশরিফ লইয়ায় ফাত্তাবাতুহু ওয়া তারাকতুমুনি আর তুমি না মূসা নবীকে মানা লাগাই দাও আর আমারও যদি ছাড়ি দাও লা দালালতু মান সাওয়াইস সাবিল তুমি তার সঠিক রাস্তা থেকে বহু দূরে চলে যাবে ওয়ালাউ কানা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি আর যদি হযরত মূসা আলাইহিস সালাম জিন্দা হইতা আর আমার নবুওয়াতি এই পৃথিবীতে থাকাকালীন তাই যদি নবীন জিন্দা হইতা লাতাবানি হযরত মূসা আলাইহিস সালামে আমার অনুসরণ করলা হবে হে আমার সাহাবী বল মূসা আলাইহিস সালামে আমার অনুসরণ করলা হবে এমলা কি বুঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়া আল্লাহ নবীর কিতাব ছাড়া কোন পুস্তক পড়িয়া নারে তাকবীর আল্লাহু বর্তমান সময়ে আমরা লাগিয়া সবচেয়ে বড় হইল গিয়া কোরআন শরীফ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে আমরা মানিয়া চলতাম এবং নিজের আকড়িয়া ধরতাম আমরা অন্য কোনো জায়গা থেকে জ্ঞান আহরণ করলে এই জ্ঞান দ্বারা আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারতাম না আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করা লাগবে অন্য ভাইয়া মুশকিল হইতো না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পতালেন কইছেন আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহি ওয়া গাযাবি নবীহি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের গজব থেকে বানা চাই আল্লাহর গজব থেকে আমরা হলে বানা চাই চাই না আমরা সারা চাই আল্লাহর নবীর গজবের একটা নাসেনি আল্লাহর নবীর গজবের একটা নাসেনি আরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী বাহাদুর সাহাবী যে সাহাবী নেঙ্গা তলোয়ার লইয়া খানায় কাবা বাইতুল্লাহর পাশে দিয়া চক্কর দিছিল কইছেন যে মুশরিকরা বলে আও আমি উমর হিজরত করিয়া মদিনা চলে যাইতাম আও তোমরা ইন্ডিয়া বলে গাড়ি চালাতে আমি উমরের সামনে আও সেই উমরের মতো মানুষ আল্লাহর নবীর চেহারা মুবারক পরিবর্তন দেখিয়া উমরের ডরাইয়া আমি আল্লাহর গজব থেকে আল্লাহর রাসূলের গজব থেকে বাধা চাই কইছেন আই গুস্তাখে রাসূল বলদারা আছেন এরা আল্লাহর নবীর অসন্তুষ্টি চায় না এই পৃথিবীতে আল্লাহর নবীর শান সম্বন্ধে মান সম্বন্ধে কটাক্ষ করিয়া কথা ভিতরে এমন সাহস এরা আপনারা মুসলমান করেননি
রাদিয়াল্লাহু তাআলা আনহু